আপনার কি শৈশবের খেলা নোকিয়া ফিচার ফোনের সেই স্ন্যাক গেমটির কথা মনে আছে? যদি মনে পড়ে থাকে তাহলে আপনার শৈশব অনেক সুন্দর ছিল। তো এই স্ন্যাক গেমটিকে আমি অনেক মিস করতেছিলাম। দ্যাটস ওয়াই এই গেমটিকে বানিয়ে আমি খেলতেছিলাম এবং ভাবলাম এই গেমটি বানানোর টিউটোরিয়াল আপনাদের সাথেও শেয়ার করি। আপনারাও এই গেমটি বানিয়ে খেলতে পারবেন অথবা আরেকটু কাস্টমাইজ করে আপনারা চাইলেই এই গেমটি প্লে স্টোরেও পাবলিশ করতে পারবেন। এই গেমটি বানানোর জন্য একটি সিঙ্গেল লাইন কোডও আপনাকে লিখতে হবে না। আপনি যদি জাস্ট কপি পেস্ট করতে পারেন তাহলেই এই গেমটি আপনি বানাতে পারবেন। আপনার জন্য আমি স্টেপ বাই স্টেপ সমস্ত রিসোর্স আমি দিয়ে রেখেছি। আপনি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে করেই এই গেমটি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখি কিভাবে এই গেমটি বানানো যায়। সো গেমটি ক্রিয়েট করার জন্য আমরা চলে আসবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তো এর জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে জাস্ট দেখতে পাচ্ছেন এমটি ভিউজ অ্যাক্টিভিটি, এটাতে ক্লিক করব। দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পর এখানে অ্যাপ নেম, তো অ্যাপ্লিকেশন নেম হিসেবে আমরা দিচ্ছি স্ন্যাক গেম। দেন এখানে আমরা প্যাকেজ নেম হিসেবে এখানে দেওয়া আছে com.nahid. তো আমরা এখান থেকে দেখেন আমার নামটি দেওয়া আছে, এটাকে জাস্ট আমি এখান থেকে ডেমো লিখলাম com.nahid.demo স্ন্যাক গেম। তো দেন এরপর আমাকে লোকেশন সিলেক্ট করতে বলছে যে এটা কোন লোকেশনে সিলেক্ট হবে। আমি আমার পছন্দসই একটি লোকেশন দিয়ে দিচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে জাভা সিলেক্ট হয়ে আছে বাই ডিফল্ট। তো আমরা এটাকে রেখে দিচ্ছি। দেন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এসডিকে 7.0 আছে, তো এইটাই থাকুক। এরপর আমরা দেখতে পাচ্ছি বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের এখানে কটলিন আছে। কটলিন থেকে আমরা এখান থেকে নিচেরটা সিলেক্ট করে দিব। দেন ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হইছে। তো আমরা এবার চলে আসবো একটি ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট করা আছে, নো কোডিং জাস্ট কপি পেস্ট করেই তৈরি করো অ্যান্ড্রয়েড স্ন্যাক গেম। তো এই পোস্টটাতে আমরা চলে যাব। তো এই পোস্টটাতে আসার পর এখানে দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ সমস্ত রিসোর্স গুলো আমি দিয়ে দিয়েছি। জাস্ট আপনি এখান থেকে কপি পেস্ট করে করে গেমটি বানাতে পারবেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডাউনলোড দিস রিসোর্স ফাইল। তো এই রিসোর্স ফাইলটাকে আমাদের ডাউনলোড করতে হবে। এখানে ওপেন বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে এখানে আমাদের একটি রিসোর্স ফাইল চলে আসছে। তো এই রিসোর্স ফাইল দুটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড হওয়ার পর আপনারা এমন একটি ফোল্ডার দেখতে পারবেন। তো এই ফোল্ডারটিকে সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। যেহেতু এটা জিপ আকারে আছে, এটাকে আনজিপ করে নিবেন। আনজিপ করার পর এর ভিতরে দেখবেন ২ টা আরো ফোল্ডার রয়েছে। এই প্রথমে দেখতে পাচ্ছি ড্রাবলে আমরা প্রবেশ করব। ড্রাবলে প্রবেশ করলে দেখবেন বেশ কিছু ফাইল দেওয়া আছে। তো এই ফাইলগুলো আমাদের কাজে লাগবে এবং দেন আমরা দ্বিতীয়টাতে যদি যাই ভ্যালুসের মধ্যে দেখবেন arrays.xml নামে আরো একটি ফাইল রয়েছে। তো এই ফাইলগুলো আমাদের প্রয়োজন পড়বে। তো আবার আমরা ফিরে আসি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপের আন্ডারে আমরা চলে যাব RES। RES এর আন্ডারে দেখতে পারবো এই যে এখানে ড্রাবল। তো আমরা ড্রাবলের ফাইলগুলোকে কপি করে নিয়ে আসি। এখান থেকে আমরা এই ড্রাবলের ফাইলগুলোকে কপি করে নেব। কপি করার পর আমরা জাস্ট আবার অ্যান্ড্রয়েড স্টুডিও এই যে ড্রাবল, এখানে এসে এই ফাইলগুলোকে পেস্ট করে দেব। ওভাররাইট ফর অল এখানে ক্লিক করব। দেন আবার চলে যাব এখানে। এখানে আসার পর আমরা দ্বিতীয় যে ফোল্ডারটা রয়েছে এখানে যাব। এখান থেকে এই যে arrays.xml এই ফাইলটাকে আমরা কপি করব। দেন আমরা এখান থেকে নিচে দেখতে পারবো এই যে এই ভ্যালুসে এসে আমরা জাস্ট এই ফাইলটাকে পেস্ট করে দেব। দেন ওকে। অলরাইট, আমাদের এখানের আপাতত কাজ শেষ। আমরা চলে যাই আমাদের সেই ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটিতে আসার পর নিচে দেখেন এখানে কি বলছে? XML কোড ইন activity main.xml, অর্থাৎ activity main.xml এর মধ্যে আমাদের এই XML কোডগুলোকে পেস্ট করতে হবে। জাস্ট এখানে আমরা কপি বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসি। এখানে আসার পর এই যে activity main.xml এটাতে আসবো। আসার পর আমরা স্প্লিটে চলে যাব। স্প্লিটে আসার পর আমরা পুরোটাকে সিলেক্ট করে নেব। করার পর আমরা পেস্ট করে দেব। অলরাইট, দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ কোডগুলো এখানে পেস্ট হয়ে গেছে। আবার চলে যাই আমাদের ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটিতে আসার পর আমরা স্ক্রল করে নিচে আসবো। আমরা এতদূর পর্যন্ত অলরেডি কপি পেস্ট করছি। আমরা দ্বিতীয়ত দেখতে পাচ্ছি পেজ দিস কোড ইন মেইন activity.java, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমাদের এই কোডগুলোকে পেস্ট করতে হবে। আমরা এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে আবার চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমাদের যে মেইন activity.java রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে ধরে আমরা এখানে এই যে প্যাকেজ নেমটা রয়েছে এই প্যাকেজ নেমের আগ পর্যন্ত আমরা সিলেক্ট করব। করার পর জাস্ট এখানে পেস্ট করে দেব। আমরা পেস্ট করার পর উপরে একটু চলে আসব।
আসার পর দেখতে পাচ্ছি আমার আগের যে প্যাকেজ নেমটি ছিল এখানে দেখেন নাহিদ লেখা ছিল। দ্যাটস ওয়াই আমাদের এখানে এরর চলে আসছে। সো এই প্যাকেজ নেমটার আমার প্রয়োজন নাই। এটাকে আমরা কেটে দেব। এখানে ডাবল হয়েছিল প্যাকেজ নেম, দ্যাটস ওয়াই আমরা একটাকে কেটে দিলাম। দেন আমরা চলে আসবো ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর নিচের দিকে চলে আসবো। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারেন পেস্ট দিস কোড ইন ফুড অ্যাক্টিভিটি ডট জাভা, অর্থাৎ ফুড ডট জাভা ক্লাসের মধ্যে আমাদের এই কোডগুলোকে পেস্ট করতে হবে। কিন্তু আমরা যদি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসি, আসার পর আমাদের জাভার আন্ডারে যদি যাই, এখানে দেখতে পারবো আমাদের ফুড ডট জাভা নামে কোনো এখানে দেখতে পারবো ফুড ডট জাভা নামে কোনো ক্লাস নেই। তাই আমরা এখান থেকে রাইট ক্লিক করে নিউতে যাব, গিয়ে জাভা ক্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফুড লিখে এন্টার দেব। দেন আমাদের একটি জাভা ক্লাস ক্রিয়েট হবে। আবার চলে আসবো আমাদের ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটে আসার পর দেখেন এই যে ফুড ডট জাভার যে কোডগুলো আছে এগুলোকে সম্পূর্ণ কপি করে নেব। এই কপি বাটনে ক্লিক করলে সব কপি হয়ে যাবে। তো আবার চলে আসবেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখানে আসার পর এই যে প্যাকেজ নেমের আগ পর্যন্ত এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর উপরে চলে আসবেন। আসার পর ওই সেম কাজ করতে হবে আমাদের। এই দ্বিতীয় যে প্যাকেজ নেমটা আছে এটাকে কেটে দিতে হবে। তো কেটে দেওয়ার পর আমরা আবার চলে আসি আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর যদি নিচের দিকে স্ক্রল করি, আমরা এতদূর পর্যন্ত করেছি। এখানে দেখি পেস্ট দিস কোড ইন snack.java, অর্থাৎ snack.java ক্লাসের মধ্যে আমাদের এই কোডগুলোকে পেস্ট করতে হবে। তো আমরা আবার চলে যাই আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখানে আসার পর আমরা আবার একটি ক্লাস ক্রিয়েট করব। দেন এখানে নিউ, জাস্ট এখানে রাইট ক্লিক, নিউ জাভা ক্লাস। এখানে এসে আমরা কি করব, স্ন্যাক স্ন্যাক লিখে জাস্ট এন্টার দেব। জাস্ট আমাদের দেখেন snack.java নামে একটি জাভা ক্লাস ক্রিয়েট হয়েছে। এরপর আমরা এখানে এসে এই snack.java ক্লাসের সম্পূর্ণ কোডগুলোকে কপি করব। দেন আবার চলে আসবো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এসে এই যে প্যাকেজ নেমের আগ পর্যন্ত এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পর আমাদের আবার সেম কাজটি করতে হবে। এখান থেকে প্যাকেজ নেমটিকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। দেন আবার চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইটে এসে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো। পেস্ট দিস কোড ইন snackview.java। তো এই দেখেন snackview.java ক্লাসের মধ্যে আমাদের এই কোডগুলোকে পেস্ট করতে হবে। এখান থেকে দেখেন কোনোভাবেই কিন্তু কোনো ক্লাসের নামগুলোকে ভুল করা যাবে না, কোনো বানান ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু এই কোডগুলো আর কাজ করবে না। তো আবার এটাকে কপি করব। কপি করে এসে আমরা এখানে জাস্ট রাইট ক্লিক, নিউ জাভা ক্লাস snackview, snakevieww snackview দিয়ে এন্টার দেব। দেখেন এখানে snackview.java নামে একটি ক্লাস ক্রিয়েট হয়েছে। আমরা জাস্ট এখানে এসে এটাকে কপি করে নিব। নিয়ে জাস্ট প্যাকেজ নেমের আগ পর্যন্ত এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর আবার আমরা উপরে চলে আসব। উপরে আসার পর দ্বিতীয় প্যাকেজ নেমটিকে কেটে দেব। দেন আমরা আবার ওয়েবসাইটে আসি, দেখি আমাদের রিকোয়ারমেন্ট কি বলছে। তো আমরা যদি নিচের দিকে আসি, মেবি আর কোনো কিছু করতে হবে না আমাদের, দেখি। হ্যাঁ, আমাদের আর কোনো কোড লিখতে হবে না। জাস্ট কপি পেস্ট করা হয়ে গেছে আমাদের। আমরা এবার আসি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এসে আমরা দেখব এখানে বেশ কিছু এরর থাকতে পারে। এই এরর গুলোকে আমরা কিভাবে সমাধান করব? আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে আসি। ১ম থেকে আমরা এরর গুলো যে সলভ করব, মেইন অ্যাক্টিভিটিতে আসবো। আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছি ২ টা এরর দেখা দিচ্ছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট এরর দেখা দিচ্ছে 89 নম্বর ক্লাসে, সরি 89 নম্বর লাইনে। তো এখানে এসে আমরা জাস্ট কিবোর্ড থেকে অল্টার বাটন অ্যান্ড এন্টার বাটনে একসাথে চাপবো। আবার একটা এন্টার বাটনে ক্লিক করব। করার পর দেখেন এররটা চলে গেছে। আবার আরো একটি এরর আছে। এখানে দেখেন 95 নম্বর লাইনে এররটা। তো এখানে ডাবল ক্লিক করি। দেখেন এই যে এররটা চলে আসছে। এখানেও এসে আমরা জাস্ট অল্টার এন্টার বাটনে একসাথে ক্লিক করে দেন এন্টার, এরর চলে গেছে। দেন আমরা পরের ক্লাসে চলে আসি, স্ন্যাক ক্লাসে। snack.java তে আসবো। আসার পর আবারও এই যে এরর যেখানে দেখব, এখানে ২ টা এরর দেখতে পাচ্ছি। ক্লিক করব। ডাবল ক্লিক, দেন অল্টার এন্টার একসাথে, সরি ক্লিক করে অল্টার এন্টার একসাথে দেন এন্টার। আবার দ্বিতীয় এরর, অল্টার এন্টার একসাথে দেন এন্টার। এরপর স্ন্যাক ভিউ ক্লাসে চলে যাব। আসার পর আবার দেখতে পাচ্ছি এখানে একটি এরর আছে। তো এখান থেকে ডাবল ক্লিক করব। করার পর এখানে ক্লিক করে দেন অল্টার এন্টার, দেন এন্টার। দেখেন আমাদের সবগুলো এরর চলে গেছে। তো আমরা এখান থেকে আমাদের মোবাইল ফোনটিকে কানেক্ট করে এখন আমরা অ্যাপটিকে রান করে দেখব সফলভাবে রান হয় কিনা। তো অলরাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের গেমটা সাকসেসফুল ভাবে ইনস্টল হইছে। আমরা এখানে দেখেন খেলতে পারতেছি। তো এভাবেই আপনি জাস্ট কপি পেস্ট করে এই গেমটি বানিয়ে ফেলতে পারবেন এবং আপনি চাইলে এই গেমটি আরেকটু কাস্টমাইজ করে প্লে স্টোরেও পাবলিশ করতে পারবেন।